মামুনি যখন বিয়ে বাড়িতে যায়। এই বিয়ে বাড়িটা কি সুন্দর, কত সুন্দর পার্কের মতো দোলনাও রয়েছে। আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে ফুচকা স্টলের দিকে যাব, মন ভরে ফুচকা খাবো। আমি তো এই বিয়ে বাড়িতে কাউকেই চিনি না, মা জোর করে নিয়ে আসলো তাই চলে আসলাম। একদিকে ভালোই হয়েছে আমি মার সাথে এসেছি, নইলে এত সুন্দর বিয়ে বাড়িটা আমি মিস করে যেতাম। এই যে শোনো, তুমি অনেকক্ষণ থেকে দোলনা চড়ছো, এবার আমি দোলনা চড়বো, ওঠো। আজব তো, আমি তো আগে এসে বসেছিলাম। দূর ব্যাং ভালো লাগে না, সারাক্ষণ যেন বসে থাকবে। দূর কি সুন্দর দোলনা চড়ছিলাম, উঠিয়ে দিল। আমি তো আগে গিয়ে বসেছিলাম, কেন যে কাউকে মুখের উপরে কিছু বলতে পারি না। যাই হোক, কি আর করা যাবে, অত ভেবে লাভ নেই, ফুচকাটাই মন ভরে খাই। আজব তো, ফুচকাই তো খাচ্ছি, কাকিমাগুলো ওইভাবে তাকিয়ে আছে কেন? এমন ভাব করছে যেন বিয়ে বাড়ির সব স্টলের ফুচকা আমি একাই খেয়ে নিচ্ছি। এই রে, ফুচকাটা একটু বেশিই বড় হয়ে গেল। এত বড় হা করে খাওয়া যায় নাকি? আমার লিপস্টিকটাই মনে হয় উঠে গেল। আর ফুচকা খাস না? মা দাঁড়াও না, আর কটা খাই। বিয়ে বাড়ির ফ্রি ফুচকা বলে কথা, যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ খাবো।